আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় আপু ও ভাইয়ারা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি কালকে যে রান্নাটা করেছিলাম, ছবি পাঠিয়েছি, রিলসে দিয়েছি সকালে, তো এই ভিডিওটারই মেন পুরাটা নিয়ে আসছি। তো আজকে এই যে ভিডিওতে সব কিছুই মিলিয়ে অসাধারণ একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে। আমাকে যে ভালোবেসে একটা সুন্দর কমেন্টস করে যাবে, তারা রিপ্লাই স্বরূপ একটা ফলো পাবে, সাবস্ক্রাইব পেয়ে যাবে ইউটিউব থেকে দেখে থাকলে। তো এই যে আমি মশলাটা দিয়ে দিলাম, আর এই মশলা কষানো হয়ে গেছে। এই মুহূর্তে আমি এই যে এই মাছটা দিয়ে রান্না করব সেজন্য দেখাচ্ছিলাম। আর এদিকে সবজিগুলো ধুয়ে নিয়েছি, আর এই যে কুড়ি কচু, বেগুন আর মূলা দিয়ে এই মাছটা রান্না করলে কিন্তু মজার হয়। তো আমিও সেজন্য এই মাছটাই রান্না করছি, অনেক টেস্টি করে রান্না করব। তো এই প্রথম এই সিজনে আমাদের ইলিশ মাছ খাওয়া, তো ছোটোই ইলিশ মাছটা এক সাজ হবে, মানে আমাদের জন্য খুবই ভালো। আমরা ছোট ফ্যামিলি, সেজন্য আমাদের এক সন্ধ্যা কিংবা দুই সন্ধ্যায় চলে যাবে। তো এই যে বেগুনগুলো সুন্দর করে কষিয়ে সুন্দরভাবে রান্না করব, আর এদিকে মাছগুলো ভেজে নেব ফ্রাই প্যান কড়াইয়ে দিয়ে। এইদিকে সবজিটা সুন্দর করে যে কষাচ্ছিলাম, তো ওই যে কানের অংশটুকু দিয়ে দিয়েছি। যেহেতু মাছের অনেক দাম, সেহেতু ভাবলাম যে মাছের কানটা আর ফেলে দেব না, এই সবজির মধ্যে দিয়েই কষিয়ে নেই, আর ওদিকে মাছগুলো ভেজে দেব। তো এইটা এরকম করেই রান্না করি আমি সচরাচর, অনেক ভালোই লাগে খেতে। আবার অনেক লোক হচ্ছে মাখিয়ে দিয়ে রান্না করে আমার মায়েরা। এই ইলিশ মাছটা মাখিয়ে দিয়ে রান্না করলেও অনেক মজার হয় খেতে। তো এই যে এদিকে মাছটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে। আর এভাবে রান্না করলে কিন্তু অনেক মজার হয়, আর ভেজে নিয়ে রান্না করলে এতে টেস্টি বাড়ে। আর এই লেজটা ভর্তা করব আমি, সেজন্য লেজটা বড় রেখেছি। আর এই যে ফ্রাই প্যান কড়াইটা ধোঁয়া উঠছিল, তো এর মধ্যে তেল দিয়ে আর একটু গরম করে নিয়েই আমি মাছগুলো ছেড়ে দিচ্ছিলাম। তো এভাবে মাছটায় যে রান্না করব, সেজন্য ভাবছিলাম যে ভেজে নিয়ে রান্না করলে বেশি টেস্টি হবে, সেজন্য ভেজে নিলাম। আর মাখিয়ে যদি কষায় নিয়ে রান্না করা যেত, ওতেও স্বাদ লাগতো। তা আমি ভাবলাম ভেজেই রান্না করি, যেহেতু মাছের লেজটা ভর্তা বানাবো, সেহেতু কড়াইটা মাখতেই হবে, সেজন্য ভাবলাম যে ভেজে নেই। তো এই যে মাছগুলো ভাজছিলাম, আর এই মাছ ভাজা মানে দেখেই লোভনীয় লাগছে, মানে সবারই কিন্তু মুখে পানি চলে আসবে এই ভিডিও দেখতে লাগলে। ইলিশ মাছের ভাজি মানে হলে ভাত খেতে মজাই লাগে। তো এই যে এদিকে মাছটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিলাম, যেহেতু তরকারিটা আগেই কষিয়ে নিয়েছি, ঝোলটা দিয়ে দিয়েছি, মাছ ভাজতে ভাজতে তরকারিও ফুটছে, সেজন্য ভাবলাম যে মাছটা ছেড়ে দেই, তাহলে ভালো লাগবে, এই তরকারির মধ্যে মানে মাছের ফ্লেভারটা যাবে। তো এদিকে যে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে রান্না করছি, আর এদিকে যে সবজিগুলো সুন্দর মজে গেছে একদম তরকারির মধ্যে। আর তরকারিটা খুব ভালো হয়েছিল, আমার বর খেয়ে প্রশংসা করছে, বলছে যে এতটুকু ইলিশ মাছ তারপরে পারফেক্ট হয়েছে, তো ভালোই লাগছে। আর এই যে এখন ফুটছে তরকারিটা, লাস্ট পর্যায়ে একটু চেক করছিলাম কেমন স্বাদ হয়েছে, তো এই যে জিরা গুঁড়ো ছিটিয়ে দিলাম, হয়ে গেছে তরকারি। আর খেতেও মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে। আর এই যে ফাইনাল লুক তরকারিটার। আর এদিকে আমি মাছের লেজ ভর্তা বানাবো, সেজন্য ভর্তাটার এই যে সব উপকরণ নিয়ে একটু ঢং করছিলাম। আর এই যে ভর্তা দিয়ে সুন্দর করে প্লেট সাজিয়ে এখানে কচুর শাক রান্না করেছিলাম ডাউল দিয়ে, আর এদিকে যে তরকারি অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ, সব কিছু মিলিয়ে অসাধারণ। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। তো আমি একটু খেয়েই আপনাদের বিসমিল্লাহ বলে এক লোকমা মুখে